নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো মোচা দিয়ে পনিরের তরকারি। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এখন 100টি সাবস্ক্রাইবার হতে আর মাত্র 4টি সাবস্ক্রাইবার বাকি আছে, তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন এবার আজকের এই মজাদার রেসিপিটি শুরু করা যাক। তো মা এখানে মোচাগুলি সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিল। এবার মা কেটে রাখা মোচাগুলি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিল। তারপর ওর মধ্যে স্বাদের জন্য দিল 1 চামচ লবণ, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর একটি গোটা আলু দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটি লাগিয়ে দিল। তারপর মা প্রেসার কুকারটি গ্যাসের ওপর বসিয়ে দিল। মা কেটে রাখা মোচাগুলি 3টে সিটি দিয়ে এবার সেদ্ধ করে নেবে। যতক্ষণে ওটি 3টি সিটি পড়ছে ততক্ষণে মায়ের পেস্টটি তৈরি করে নেবে। তো প্রথমে মা শিলের ওপর দিল গোটা ধনে এবং গোটা জিরে, তারপর এই দুটিকে ভালো করে নোড়া দিয়ে বেটে নিল। তারপর মা এর মধ্যে কেটে রাখা আদা এবং তার সঙ্গে 5টা শুকনো লঙ্কা দিয়ে আবারও ভালো করে বেটে নিল। এবার এটি বাটা হয়ে গেছে। এবার মা এটিকে একটি পাত্রে তুলে নিল। এদিকে আমাদের এই মোচাগুলিও সেদ্ধ হয়ে গেছে এবং 3টি সিটিও পড়ে গেছে। এবার মা সেদ্ধ করা মোচাগুলি শিলের ওপর নামিয়ে নোড়া দিয়ে ভালো করে বেটে নিল। আমাদের এই মোচার পেস্টটিও এবার তৈরি। তারপর মা মোচার পেস্টের মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা দিল, তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিল 1 চামচ লবণ, তারপরে দিল পরিমাণ মতো চিনি এবং এগুলি সব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। তারপর মা এর মধ্যে দিল চালের গুঁড়ো, এটিকেও মা ভালো করে মাখিয়ে নিল। তারপর মা এর মধ্যে দিল ধনে গুঁড়ো। তারপর মা গ্যাসের ওপর কড়াই বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিল। তেলটি গরম হয়ে যাওয়ার পর মায়ের মধ্যে যে মোচার পেস্টটি তৈরি করেছিল সেটি ছোট ছোট করে হাতে ডো করে নিয়ে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিল। দেখেন বন্ধুরা, মায়ের ডোগুলি কি সুন্দর ছোট ছোট করে লালচে লালচে ভেজে নিয়েছে। তারপর মা ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলির মধ্যে 1 চামচ লবণ এবং তার সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিল। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিল পনিরের মধ্যে সেগুলি ওর মধ্যে দিয়ে দিল এবং ভালো করে লালচে করে ভেজে নিল।
লালচে করে ভেজে নেওয়ার পর মা পনিরগুলি একটি পাত্রে তুলে নিল। তারপর মা কড়াইয়ের মধ্যে কাঁচা সরষের তেল দিল। তারপর মা ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা এবং তার সঙ্গে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিল। তারপর মা ওর মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিল। তারপর ওর মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিল 1 চামচ লবণ। তারপরে মা যে পেস্টটি তৈরি করে রেখেছিল সেটি ওর মধ্যে দিয়ে দিল। তারপর মা মশলাগুলি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিল। তারপর ওর মধ্যে দিল কেটে রাখা টমেটো। তারপর ওর মধ্যে দিল 3টি কাঁচা লঙ্কা। তারপর মা আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম বা অল্প পরিমাণে একটু জল দিয়ে দিল। ঝোলটি ফুটে যাওয়ার পর মা যেই মোচার পেস্টের ছোট ছোট ডো করে ভেজে রেখেছিল সেগুলি ওর মধ্যে দিয়ে দিল। তারপর ওর মধ্যে পনির ভাজাগুলিও দিয়ে দিল। তারপর মা এগুলি 5-10 মিনিট আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল। 5-10 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এবং তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।